আমরা এখন ডগের মধ্যে আছি, খিদিরপুর ডগে। কন্টেনারে মাল তুলব। এই কন্টেনার তুলতে আসছে, দেখতে পাচ্ছ তো? এই কন্টেনারে আমাদের মাল লোড হচ্ছে। কন্টেনারটা কিভাবে তুলছে দেখো। এই মালটা যাবে রাশিয়া। এই কন্টেনার লোড হবে রাশিয়া। কন্টেনারটা রাশিয়া যাবে খিদিরপুর থেকে। এখান থেকে যাবে হলদিয়া কন্টেনারে লোড হয়ে, কেননা খিদিরপুর ডগে অত বড় জাহাজ ঢুকবে না, সেই জন্য এখান থেকে কন্টেনার লোড হয় হয়ে এটা চলে যাবে খিদিরপুর ডগ। আমরা যে মালটা নিয়ে এসেছি সেই মালটাও যাবে রাশিয়া। ওই দেখো প্যাকেট কেটে ওই যে বসে আছে, ওই দেখেছো ওই হলুদ হলুদ সব মুরগির দানা, মাছের খাবার, মুরগির দানা এইসব। হ্যাঁ, ওই কন্টেনার লক হয়ে গেছে, এবার কন্টেনার উঠবে। ম্যাগনেট সিস্টেম। চাবি লক হয়ে গেল। লক সিস্টেম, লক ঢুকে দিচ্ছে। এই লক ঢুকে গেল। ম্যাগনেট আই লক ঢুকে গেল। আই গাড়ি তুলে পুরো কন্টেনারটাকে চাকিয়ে তুলে দিল। এই কন্টেনারটাকে নিয়ে ভাবছি দিদি যেখানে গাঁড় পেঁয়াজি করছে সেইখানে কন্টেনারটা ফেলে দিতে হবে দিদির গায়ের উপরে, তবে আর চুরি করতে পারবে না। হ্যাঁ, নিয়ে আর দিদির গায়ের উপর ফেলে দিতে হবে, তবে আর জীবনে চুরি করবে না, থেঁতলে যাবে তো। সব বিহারিরা কাজ করছে, সব বিহারিরা। এই দেখো সব বিহারিরা কাজ করছে, দেখতে পাচ্ছ? সব বিহারিরা বসে আছে, এরাই কাজ করে। বাঙালিরা জীবনে কাজ করে না। বাঙালিরা কি করবে? কে রাজমিস্ত্রি কাজ করবে, কে কার পিছনে লাগবে সেইটা কাজ করবে, কার থেকে কিরম টাকা নেবে, চুরি করবে, এই কাজ করে বাঙালিরা, খাটবে না। ওই জন্য বাঙালিদের কেউ দেখতে পারে না। কেরালা ফেরালা থেকে তাড়াচ্ছে, বেশিরভাগটা মুর্শিদাবাদের লোককে তাড়াচ্ছে, উড়িষ্যায় গেলে তাড়াচ্ছে। ওরা কি বলে? বাংলাদেশি লোক।
তাড়াবে না কি করবে, এর লোকের পদে কাটি লাগবে। এনে কত রিল্যাক্সে কাজ করছে, ইনকাম ভালো। সব বাইরে থেকে ছেলেরা কাজ করছে। আবার একটা কন্টেনার তুলছি, কন্টেনার আবার একটা তুলছি। আমরা খিদিরপুর ডগের ভেতরে আছি, ডগ ক্যাম্পাসের ভিতরে, কোর্টের ভিতরে। প্রচুর বৃষ্টি হয়েছে, ডগের হালত এই। এখনো আকাশে মেঘলা, সকালে রোদ্দুর ছিল, বৃষ্টি ছিল না, এখন মেঘলা হয়েছে।